জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই। ১. যে ভালোবাসার অভিনয় করে। ২. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ৩. যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। সম্পর্ক যদি মন থেকে হয় ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুটতে চাইলেও জুটবে না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সুখ নয় আমি দুঃখেই খুশি, সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি। আমি আমার মতোই, আর আমি এভাবেই থাকতে চাই, কারণ আমি মুখোশ পরি না আর মুখোশধারীদের পছন্দ করি না। জীবনের ৩টি মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। ধীরে বলো শান্তি পাবে, অহংকার ছাড়ো মুক্তি পাবে, বিচার করো জ্ঞান মিলবে, সেবা করো শান্তি পাবে। এখনকার দিনে একলা থাকার অভ্যাসটা খুবই দরকারি, কারণ কেউ কারো নয়। একটা সময় হারিয়ে যায় অনেক, সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে, একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে, আর একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। হয়তো ভুল করে তোমার থেকে তোমার ভালোবাসা চেয়েছিলাম, জানতাম না তোমার ভালোবাসা অনেকটাই দামি, যা পাওয়ার যোগ্যতা আমার নেই। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে কাউকে ক্ষমা করা। সত্যিই একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলোকে শুধরে নিতে হয়, সম্পর্কটাকে শেষ করতে নেই। জানি তুমি ব্যস্ত, তবুও এই বোকা মন বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়, সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ মনে রাখবেন, জীবনটা আপনার, সমাজের নয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।